দাদা যে বস বাজানোর জন্য যে ইকুয়ালাইজার বোর্ডে ভালো না প্রেসার বোর্ডে ভালো? ইয়েস, আজকে বন্ধুদেরকে দেখাবো এটাই টপিক, যে বক্স বাজানোর জন্য ইকুয়ালাইজার ভালো হবে নাকি প্রেসার বোর্ড বেস্ট হবে। কেউ কি করছে খালি ইকুয়ালাইজার দিয়েই বক্স বাজাচ্ছে, আবার কেউ কি করছে প্রেসার বোর্ড কিনেছে, একটা নয় দুটো নয় 5টা 10টা করে 10-10টা প্রেসার বোর্ড দিয়ে ডট পেটি করে নিয়েছে, প্রেসার বোর্ড দিয়ে সে সেট আপ বাজাচ্ছে। আবার কেউ কি করেছে অনলি ইকুয়ালাইজার কিনেছে, 4টে-5টা ইকুয়ালাইজার দিয়ে কিন্তু ডিভিডি দিয়েই কিন্তু সে সেট আপ বাজাচ্ছে। তো এই ভাইয়ের আজকে প্রশ্ন হচ্ছে আমার কাছে যে দাদা ইকুয়ালাইজার ভালো নাকি প্রেসার বোর্ড ভালো। অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করুন, তাহলে ইনফরমেটিভ সবকিছু বুঝতে পারবেন। তুমি ওইটা আমাকে দাও, কি ওই কার্ড রিডারটা? এটা দাও। আচ্ছা আর আচ্ছা আচ্ছা, এই যে দুমদুম করে আওয়াজ যাচ্ছে, ঘর যেমন কাঁপনি হচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না? মাঝে মাঝে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে ভিডিও বানাচ্ছি তো একটু প্রেসার দিয়ে একটু বিটের গান বাজাই, তো ওই জন্য কাকাবাবুর সোজাই ঘর আমার দোকানে উল্টো দিকে, সেই জন্য কাপ নিয়ে যাচ্ছে। আর কাকাবাবু আনতে এসেছে কার্ড রিডার, আমি দোকানে এইসব সেল করি। তো না তোমার কার্ড রিডার চিপ লাগিয়ে টেস্ট করে দিয়েছে তো? হ্যাঁ ব্যাস ঠিক আছে, আসো তাহলে কাকা। হ্যাঁ। তো বন্ধুরা আজকে যে মেন টপিক এবার ফিরে আসছি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে রয়েছে ক্রসওভার আর নিচে রয়েছে ইকুয়ালাইজার। তো সেটিং কিভাবে করবেন, তো চলুন ফার্স্ট আমি সমস্ত কর্ডগুলো খুলে নিচ্ছি। ওকে, তো কর্ডগুলো খুলে নিয়ে তারপর টোটালটা আপনাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করছি। তো ফার্স্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্রসওভারটা। তো আগে রিভিউ করে দিই, তো এই ধরনের ক্রসওভার আপনারা বানাবেন, ঠিক আছে? মানে বক্সও বাজানো যাবে, প্লাস হর্ন বা চং বাজানো যাবে, প্লাস মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্টও করা যাবে, এই ধরনের কিন্তু ক্রসওভার বানাবে। তো সামনে রয়েছে দেখুন আমার এখানে র্যাকের জন্য একটা মেন মাস্টার ভলিউম, টুইটারের জন্য মাস্টার ভলিউম, আর মাইক্রোফোনের জন্য মাস্টার ভলিউম। আর এখানে রয়েছে ডিভিডি 1-2 চেঞ্জ করার জন্য, অর্থাৎ দুটো ডিভিডি ইউজ করা যাবে। আর নিচে রয়েছে ডিভিডি প্লাস মাইক, অর্থাৎ এটা দিলে এই সুইচটার অন হবে, অর্থাৎ ডিভিডিতে ইউজ হবে, আর মাইকে দিলে ডিভিডি টোটাল গানের সেকশনটা অফ হয়ে যায়, অনলি মাইক্রোফোনে হাঁকাকির জন্য এই সুইচটা কাজে লাগবে। আর এখানে রয়েছে প্রেসারের জন্য 3টে সুইচ, অর্থাৎ সামনের যে ভলিউম আছে এই সুইচটা দিয়ে দিলে এটা হচ্ছে একদম সামনে বেশ হবে। তারপরে 2 নম্বর যে সুইচটা আছে এটা দিলে মাঝে বেশ হবে, অর্থাৎ মানে কিছুটা ফিকবে, ঠিক আছে, স্ট্রোক টাইপের হবে। আর লাস্টেরটা যদি দিয়ে দেওয়া হয় এটা সামনে প্লাস দূরে দুটো বেস একসাথে হবে। আর যদি 3টাকে অন দিকে করে দেওয়া হয় তাহলে সব কিছুই হবে একসাথে। তো এই হচ্ছে সিস্টেম। তো মেনলি যখন বসে বাজানো হয় তখন কিন্তু অনলি 1 নম্বরটা দিয়ে বাজালে এটা পুরো ডিপ বেস আছে, ঠিক আছে? তো 3 স্টাইলের 3টে ক্যাটাগরির কিন্তু বেস আমার রয়েছে এই ক্রসওভারটার মধ্যে, ঠিক আছে? তো আর এটা হচ্ছে আরএল, অর্থাৎ ওপর দিকে থাকলে এগুলো কোনো কাজ হবে না, অর্থাৎ পেছনে যে আরএল করা আছে আরএলটা কাজ হবে না, নিচের দিকে করে দিলে আরএল অপশনটা কাজ হবে। আর এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম বক্সের জন্য, যেটা হচ্ছে লাস্টের একটা রয়ে গেল বেস, এটা হচ্ছে পুরো হাই লেখা আছে, মানে এটা পুরো হাই বেস, এটা হচ্ছে কম্পিটিশনের জন্য। অর্থাৎ যখন কম্পিটিশন হবে 3টাকে টোটাল অফ করে দিয়ে শুধু হাইটা খালি দিয়ে দেবেন, ঠিক আছে? একদম পুরো সেই লেভেলের বেস হবে, সেইভাবেই এই ক্রসওভারটা কিন্তু বানানো হয়েছে। এবার পেছনটা একটু দেখিয়ে দিই, আগে শুনুন সামনেটা পেছনটা দেখিয়ে দিই, নাহলে কানেকশনটা বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরএল করার জন্য দুটো ইনপুট আছে, ঠিক আছে? এটা 1 আর 2, সামনের যে ঘাট আছে এই যে আরএল ঘাট 1-2, একে দিলে এইটা হবে, 2-এ দিলে এইটা হবে, 1-2 ঘাট হয়ে গেল। এরপর আছে ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট এখান থেকে আউটপুট পাবেন, কোনো অ্যাম্পলিফায়ারে দেওয়ার জন্য ডাইরেক্ট পেয়ে যাবেন, মানে কোনো ক্রসওভার এখানে কাজ হবে না, ডাইরেক্ট একটা আউটপুট দেওয়া আছে দুটো। আর এখানে টুইটারের জন্য একটা লাইন করা আছে, সরি দুটো হচ্ছে টুইটারের জন্য, আর চং বা র্যাকের জন্য এই 3টে, বক্সের জন্য এই 3টে থেকে আউটপুট নেবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে মাইক্রোফোনের ইনপুট দেওয়ার জন্য, দেখিয়ে দিই, এই যে মাইক্রোফোন আছে, ঠিক আছে? এই মাইক্রোফোনে হাঁকাকির জন্য কর্ডটাকে নিয়ে খালি এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে যে মাইকের একটা সুইচ দেখিয়েছিলাম এই যে নিচের দিকে নামিয়ে দিলে এটা মাইক্রোফোনটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর ডিভিডি প্লেয়ারটা অফ থাকবে। তো এই হচ্ছে ক্রসওভারের আমার সেটিং আছে। তো চলুন ইকুয়ালাইজারটা তো আগের ভিডিওতে দেখে নিয়েছেন, সেটিংটা এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। এখন জাস্ট একটা সিম্পল কানেকশন করে দেখাবো যে কিভাবে ক্রসওভার থেকে ভায়া হয়ে ইকুয়ালাইজার ভায়া হয়ে আপনারা অডিওটা প্লে করবেন এবং রেজাল্ট ভালো হবে এতে। তো দেখুন, বাস। তো আগের দিনের কানেকশনটা একবার জাস্ট আরেকবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই 4টে কর্ড দেখতে পাচ্ছেন আমার, দুটো মেশিন আছে, দুটো যে স্ট্রেঞ্জার 5K মেশিন আছে, অর্থাৎ বেসের জন্য এবং মিডের জন্য, সেই দুটোর কর্ড এখানে আমি আর সেকশনে দিয়ে দিচ্ছি। এটা একটা বক্সের মেশিনের ইনপুট আর একটা বক্সের মেশিনের ইনপুট, দুটো দিয়ে দিলাম, দুটো বক্সের আমার কানেকশন এলো এখানে। আচ্ছা, এবারে আমি একটা কর্ড নিচ্ছি, দেখুন খুব সিম্পল জিনিস, সেই কর্ডটা নিয়ে আমি এর আর থেকে নিলাম, ঠিক আছে? এটা উল্টো দিক থেকে কানেকশন দেখাচ্ছি, আর থেকে নিয়ে সোজা আমার যাচ্ছে বক্সের একদম বাঁ দিকের ইকুয়ালাইজারের, ঠিক আছে? খুব সিম্পল এই সেটিংটা।
হয়েছে। মিক্সারের থেকেও এটা সিম্পল সেটিং, ঠিক আছে। তার মানে ইকুয়ালাইজার থেকে আমার আউটপুটটা এসে বুস্টিং বোর্ডে প্রবেশ করলো। আর এবারে ইকুয়ালাইজারের যে ইনপুটটা আমাকে দিতে হবে, দেখুন কোথা থেকে আমি দিচ্ছি। ইকুয়ালাইজারের যে ইনপুটটা দিলাম এটা আমি নেব আমার যে ক্রসওভারের নিচে যে র্যাকের উপরে যে বক্সের 3টে পয়েন্ট দেখছেন, এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার যদি যাদের DA20 থাকবে তারা এখান থেকে ডাইরেক্ট কিন্তু দিয়ে দিতে পারবেন। অনলি এই ক্রসওভারটা দিয়েও কিন্তু সেট আপ বাজবে, কিন্তু আমি ইকুয়ালাইজার দিয়ে আজকে সেটিং করে দেখাবো। ইকুয়ালাইজার দিয়ে বাজালে আরও বেস্ট কোয়ালিটি হবে, ঠিক আছে। আর অডিও প্লেয়ার হিসাবে আমি আজকে ক্রসওভারটাকে কিন্তু ইউজ করছি, ঠিক আছে। তো চলুন এরপর সাদা বুস্টিংটা দেখুন কোথায় দিচ্ছি। সাদা বুস্টিংটা নিয়ে আমি এবারে দেবো ক্রসওভারের, দেখুন র্যাক বা চঙের লাইনে, যেটা চং লেখা আছে আমি এই ধারটা দিয়ে দিচ্ছি। চং বা র্যাকের এখান থেকে আমি আউটপুটটা নিলাম, ঠিক আছে। নিয়ে আমি এটা এবার দিয়ে দিচ্ছি ইকুয়ালাইজারের বাঁ দিকের আউটপুটটাতে, অর্থাৎ ক্রসওভার থেকে আমার চঙের আউটপুটটা যাবে গিয়ে একদম ক্রসওভার থেকে চঙের আউটপুটটা গেল গিয়ে এদিকের পার্টের ইকুয়ালাইজারের ইনপুটটাই, মানে জায়গাটা ছোটো তো দেখতে পাইনি, ইকুয়ালাইজারের ইনপুটে দিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা কর্ড নেবো, সেই কর্ডটা নিয়ে আমি ইকুয়ালাইজারের আউটপুট থেকে নিচ্ছি, বাস ইকুয়ালাইজারের দাঁড়া বলছি একটু সরাই, ইকুয়ালাইজারের আউটপুট থেকে এই কর্ডটা নিলাম, নিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি বুস্টিং বোর্ডে এল সেকশানে। বাস আমার তাহলে কি হচ্ছে, টোটাল আউটপুট চঙের লাইনটা ক্লিয়ার। ইকুয়ালাইজারের যে পয়েন্টটা এলে ঢুকলো, এল থেকে এবারে আউটপুটটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্ট্রেঞ্জার সাবস্ট্র্যাকের ইনপুট সেকশানে, ক্লিয়ার। তো এই হলো টোটাল কানেকশন, অর্থাৎ আমার ক্রসওভারটা অডিও প্লেয়ার হিসেবে কাজ করছে। ক্রসওভার থেকে সোজা অডিও চলে যাচ্ছে দুটো তার দিয়ে, ইকুয়ালাইজারের বাঁ দিকে বক্সের যাচ্ছে, ডান দিকে চং বা র্যাকের যাচ্ছে। ইকুয়ালাইজার থেকে দুটো কর্ড বেরিয়ে আসলো, দুটো এসে একটা আর একটা এল, আর মানে বক্সের লাইন, এল মানে হচ্ছে চং বা র্যাকের লাইন, সোজা হিসাব, মানে দুটো করে পয়েন্ট। ক্রসওভার থেকে দুটো পয়েন্ট নিয়ে গিয়ে দুটো ইকুয়ালাইজারে দিলেন, দুটো পার্টে, ইকুয়ালাইজার দুটো পার্ট থেকে দুটো পয়েন্ট গিয়ে আর এলে দিয়ে দিলেন, সোজা সেটিং। এরপর আমার গলায় রয়েছে RL কর্ড। তো যেহেতু, তবে এই ইকুয়ালাইজারে কিন্তু RL কর্ড ছাড়া কিন্তু অডিও পাবেন না, কারণ RL ভাগ করা আছে, দেখুন RL ভাগ করা আছে। কোনো কোনো ক্রসওভারে কি হয়, একটা ইনপুট থাকে, সেখানে মোবাইল চালানোর সিঙ্গেল কর্ড দিলে হবে। এই ধরনের ক্রসওভার কিনলে কিন্তু এই কর্ড ছাড়া মোটেই কান চলবে না, ঠিক আছে। তো এবার আমি দিয়ে দেবো ইনপুট আমার দুটো, ঠিক আছে। আমি 1 নম্বর ইনপুটে দিয়ে দিলাম আমার RL কর্ডটা। এবার ধরুন আপনি ডিভিডি থেকে চালাবেন, বা এরকম হয়তো চিপ মেশিন থেকে চালাবেন। দেখতে পেয়েছেন নিশ্চয়ই আমাদের চিপ মেশিন থেকে ওই যে দুটো কর্ড বানানো আছে, এটা থেকে ধরুন অডিও যদি যায়, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি, দেখা করছি এদিকটা, দেখুন নীলটাও আমি এদিকে 2 নম্বর RL ইনপুটে দিয়ে দিলাম। বাস চলো এটাও রেখে দিলাম। তো এই হচ্ছে সেটিং, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা নিশ্চয়ই সেটিংটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। খুব সহজ একটা সেটিং। তো RL করে প্রথমে ক্রসওভার, তারপর সেখান থেকে ইকুয়ালাইজার ভায়া করে আমি কিন্তু অডিওটাকে প্লে করব, ঠিক আছে। তো এটার পোস্টে DVD প্লেয়ার দেবেন, একই কানেকশন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবারে মেশিনের সেটিং, আমি আগের দিন ভিডিওতে মেশিনের সেটিং দেখিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে স্ট্রেঞ্জার সাবস্ট্র্যাক মেশিনগুলো, এগুলো দিয়ে যখন র্যাক বা চং বাজাবেন, আমার যেহেতু বেস গার্ড নেই, তবে এই যে ক্রসওভার দেওয়া আছে না, ক্রসওভারটা কিন্তু বেস গার্ডের কাজ করছে। যখন আপনারা কিনবেন অবশ্যই ক্রসওভারটা কেনার সময় মানে যাতে বেস গার্ড হয়, টুইটার বা র্যাক ভালো বাজে সেই মতো কিনবেন, ঠিক আছে। দুটো পার্ট কিনবেন। তো আমার এটাতে যেহেতু চঙের লাইন আমি দিয়েছি, সেহেতু টোটাল বেস গার্ড করেই বানানো আছে। আর ডাইরেক্ট যেটা আউটপুট আছে সেটাতে কোনো বেস গার্ড হবে না। যদি আপনার বেস গার্ড থাকে, তাহলে আমার এই যে ক্রসওভারের পেছনে যে ডাইরেক্ট আউট দুটো পয়েন্ট দেখিয়েছিলাম, ওইখান থেকে আউটপুট নেবেন। তাহলে কি হচ্ছে, সেই আউটপুটটা বেস গার্ডে দেবেন, সেখান থেকে আবার ভলিউম বেস সব মেনটেন করে সেখান থেকে আউটপুটটা গিয়ে এল সেকশনে দেবেন, এখান থেকে প্রতিটা 700 বা 1000 যা মেশিন থাকবে সেখানে দেবেন। তো এই হচ্ছে টোটাল কানেকশন। তো চলুন এবারে মেশিনটার একটু বিষয় আপনাদেরকে যেটা বলছিলাম সেটা বলে দিই। তো 700 মেশিনে ভলিউম, আচ্ছা বেস কিন্তু আমার একদম 0 থাকবে। আচ্ছা মিড, অনেকে দেখছি, কালকে আমি মলয়ের হরিবাসরে গেছিলাম, সে দেখছি একটা মিডকে এখানে রেখেছে, টুইটারকে বাড়িয়ে দিয়েছে, দিয়ে খুব হরিনাম হচ্ছে। এটা সিস্টেম নয়। মিড মানে কি, মিড মানে হচ্ছে ভয়েস, ভোকাল বা গলা। তো হরিবাসরে গলাটা তো দরকার, সেই জন্য মিডটাকে এই জায়গায় মিনিমাম রাখবেন, মিনিমাম। আর বেসটা 0 থাকলো, আর টুইটারটা প্রয়োজন মতো দেবেন। যেহেতু আমার র্যাকে টুইটার ভরা আছে, সেহেতু আমি এই জায়গাতে রাখছি। যদি টুইটার না ভরা থাকতো, যদি আমার অনলি
হর্ন থাকতো অর্থাৎ ইউনিট থাকতো তাহলে আমি একটু হালকা রাখবো। ঠিক আছে, এবার এটা সাউন্ড শুনে ঠিক করতে হবে, কোনো গানে টুইটার বেশি কোনো গানে টুইটার কম, সেই অনুযায়ী আপনাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা আমি হালকা চলুন এখানে রাখছি, মিড রাখছি, মিড এই জায়গায় রাখছি। এবারে একটা পয়েন্ট, যদি মিড বলে দাদা কেউ দেখি এখানে মিড করে দেয়, এরকম জায়গায় যদি মিড রাখেন, মিডটাকে যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কি হবে, অত্যধিক মিড বেশি থাকার ফলে গেন বেশি যাবে, ড্রাইভার ইউনিটের কয়েল কাটার চান্স 90% বেড়ে যাবে। যদি মিডটা একটু কমিয়ে রাখেন তাহলে কয়েলটা কম কাটবে, বাঁচবে। এটা করে দিলে গলাটা দারুণ লাগবে শুনতে, কিন্তু কয়েল কাটার চান্স বেড়ে যাবে। স্পিকারে যখন বাজাই আমরা হরিবাসের বা কোনো গানের যখন স্পিকারে ভোকালে হয় তখন কিন্তু মিডকে বাড়াই, স্পিকার কাটার চান্স কম থাকবে মিড বাড়ালে। কিন্তু যখন আমরা 100 লাইনে ইউনিট বাজাবো, চং বাজাবো, তখন কিন্তু স্পিকার কাটার চান্স বেড়ে যাবে, সরি কয়েল কাটার চান্স বেড়ে যাবে। সেই জন্য মিডটাকে এই জায়গায় রাখবেন আর টুইটারটাকে এই জায়গায় রাখবেন। দেখুন অনেকে অনেকভাবে সেটিং করে বাজায়, যে যার মতো করে বাজায়, তো আমি যেভাবে বাজাই সেটা আমি বন্ধুদেরকে শেয়ার করছি। আমি বলছি না যে আমারটাই বেস্ট, অন্যদেরটা ঠিক না, এইভাবে কিন্তু আমি বাজাই। ওকে, আচ্ছা এরপরে চলুন, নিচের মেশিনের মধ্যে কোনো সেটিংয়ের কিছু দেখানোর নাই, তো এই হচ্ছে সেটিং রেডি। এরপর আপনাদেরকে আমি একটু গলা কীভাবে সেট করতে হয়, অর্থাৎ এইটা দিয়েই ক্রসওভার দিয়েই, মানে এবারে ধরুন মাইক্রোফোনটা আপনি কানেকশন করবেন, ঠিক আছে, তো কিভাবে করবেন একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা তো হাই গেনের কটে করছি, আচ্ছা এটা হয়ে যাবে না, আচ্ছা আচ্ছা এটা হয়ে যাবে। তো দেখুন এরপরে সব কানেকশন তো হলো, তো দাদা মাইক্রোফোনের কানেকশনটা এবার দেখিয়ে দিচ্ছি। মাইক্রোফোনটা কিভাবে এই সেটআপের মধ্যে ইনপুট করবেন, খুব সহজ, মানে একটা ক্রসওভার নিয়ে আমরা ভাড়া খাটি, ঠিক আছে। তো একদম এই দিলাম, দিয়ে এটা নিয়ে সোজা আমার কষি দেখিয়ে দাও। এখানে মাইক্রোফোনের জন্য দেখুন একটা ইনপুট করা আছে এক্সট্রা, ঠিক আছে, উইদাউট মিক্সার, এটা দিয়ে কিন্তু আমি সমস্ত ভাড়া খাটতে পারবো বাস। তবে কি এই মাইক্রোফোনটা যে আমি কানেকশন করলাম না, তো এই যে মাইক্রোফোনটা কানেকশন করলাম না, এর মধ্যে কিন্তু ইকো দেওয়া যাবে না, ক্রসওভারের মধ্যে ইকো নেই। তাহলে ইকো দিয়ে করতে গেলে কি করতে হবে, তাহলে আমাকে এই যে SM6 রয়েছে পাশে, SM6 এর মিক্সার থেকে ওখান থেকে ইনপুট নিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটা ভালো হবে। তবে এই সিস্টেমে আপনি ইনপুট দিতে পারবেন না, ঠিক আছে, কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। দেখুন সাপোজ ধরুন এই মিক্সারটার জন্য আপনি অনলি মাইক্রোফোনের জন্য মিক্সারটা ইউজ করছেন, ঠিক আছে, তো মিক্সারটাইতে আপনি কি করলেন, একটা কর্ড নিলেন, ঠিক আছে, একটা কর্ড নিয়ে এখানে ধরুন এল আউটপুটে দিলেন, ঠিক আছে, মিক্সারটা এখানে রেখে দিলাম, এল আউটপুট থেকে তাহলে এটা থেকে আমার গলা আসছে, দিয়ে এটা খুলে দিলাম, যেখানে দিয়েছিলাম সেখানে আমি মিক্সারের এই ইনপুটটা দিয়ে দিচ্ছি মাইক ইনপুটে, আর মাইক্রোফোনের যে কর্ডটা এটা আমি 1 নম্বর সেকশনে ঢুকিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখুন, এখানে আমি মেনটেন করব, গলা ইকো সব কিছু দিলাম, জাস্ট এটা আমার সোজা গিয়ে ক্রসওভারে গেল, আর ক্রসওভার থেকে তো RL আউটপুট যাচ্ছেই, ভাই হয়ে টোটাল অডিও সেকশনে চলে গেল। তো এই হচ্ছে সেটিং। মাইক্রোফোনটা যদি হাঁকাকি করতে চান বা ভালো মাইক্রোফোন যারা হাঁকবে প্রোগ্রামে, সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু ঘুরিয়ে কানেকশন করা যাবে, ঠিক আছে। তো চলুন টোটাল কানেকশন রেডি, কৌশিক একটা গান চালিয়ে বন্ধুদেরকে একটু ছোট্ট গানের ক্লিপ শেয়ার করে দিই। আর বন্ধুরা নেক্সট ভিডিও আমি ধামাকাদার আনছি, এরপরে একটা ভালো কম্পিটিশন আপডেট নিয়ে ভিডিও দিচ্ছি, দেখতে থাকুন TMS সাউন্ড ইউটিউব চ্যানেল। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, মাইক্রোফোনের কানেকশন পুরো কমপ্লিট। এবার একটা কোথায় গান চালাও, ঠিক আছে, একটা গান চালিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা মাইক্রোফোন কমপ্লিট, এবারে মোবাইল থেকে একটা গান চালানো হচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি, প্রথমে দেখুন অনলি বাঁদিকের যে ভলিউমটা রয়েছে না, এই ভলিউমটা থেকে অনলি আমাদের র্যাক বাজবে, দেখুন বাজাচ্ছি, ঠিক আছে, এটা কমিয়ে দিলাম, এটা থেকে অনলি র্যাক বাজবে, ঠিক আছে। আর টুইটারের আলাদা করে এটা কিন্তু লাইন, মানে পেছনে যে আউটপুট আছে টুইটারের, সেখান থেকে যদি টুইটারের মেশিনে ডাইরেক্ট দিয়ে দিই তাহলে এটার থেকে অনলি টুইটার বাজবে, এখানে কোনো বেস বা মিড কিছু যাবে না, টুইটার একদম চিকচিক করে টুইটার বাজবে, অনলি টুইটারের জন্য এই সুইচটা করা আছে, ঠিক আছে। আর এটা মাইক্রোফোনে হাঁকাকির জন্য ইউজ করলাম। আর এবার দেখি বক্সে, দেখুন অনলি এটা বাড়াচ্ছি, বক্সের বিট পড়ছে, দেখুন দেখুন এই মেশিনটা, তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে আপনার সাথে নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে, টাটা বাই।